সাপের কামড়ে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু, শোকের ছায়া জলঙ্গিতে। সাপের কামড়ে মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর এলাকায়। মৃতার নাম মাজেদা বিবি। জানা গেছে তিনি মৃত কাশেম শেখের স্ত্রী। পরিবার সূত্রের খবর, মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির জামাই আসবেন বলে ঘর পরিষ্কার করছিলেন মাজেদা বিবি। সে সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে নিয়ে যান দমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ফরিদপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, বছর ৭০ মাজেদা বিবি ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের ও সকলের প্রিয়। হঠাৎই মৃত্যুতে এলাকায় শোকের আবহাওয়া ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সাপ বিরোধী সচেতনতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মৃত খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছায় দমকল থানার পুলিশ এসে মৃত্যুকে বহরমপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। আমি সাথে সাথে মা এসে বলছে, ধার রক্ত বাড়াইছে লোককে। মা এসে বলছে, মা আমাকে কিসে কামড়ালো। তো আমরা তোমাকে আমি কেবল রুটি খাইতে বললো, আর তুমি খাইতে খাইতে চলে আবার ঘর আনতে গেলে এখানে তো ঘর সাইজ দিব। তোমরা তোমাকে মানা করলো না যে ঘর আসলে ঘর খড়ি করে নেবে। আমি তোমার জামাই আসছে পাথর ধুয়ে রেখেছো, ভাইয়েরকে বলবো। মা আমার 3 টাকা নিয়ে এসে ঘর খড়ি করে দিব, তাই বললো সাইজ দিতে মানা করলো। মা বলছে যে মাটি কটা ফেলে দিব, দিয়ে আমি সাইজ দিব এবারকার মতন। তাই বললো, আমি সাথে সাথে নিয়ে অমনি দৌড়াচ্ছি। বাড়ির লোক সব মাঠে আছে। আমি বলছি তাৎক্ষণ নিয়ে যাই গাড়িতে, ওরা চলে আসবে। তাই বলে ভাইরা না আসছি, আমি চলে আসছি। আমার কাছে কিছু ছিল না। আমি অমনি গাড়িতে মোটর সাইকেল আমরা মা বেটা আসছিল, দিয়ে মা গাড়ি ভেঙে যাচ্ছে। আমার বেটা বললো, মা আমারও তো বয়স হয়নি, গাড়ি ধরবে পুলিশে। তো টুকটুকিতে লেও তুলে নিয়ে আমি আসছি। মা রঘুনাথপুরের কাছে গাড়ি ভেঙে চলে যাচ্ছে। দিয়ে আমি বলছি যে নাই দাঁতি মাতি লাগিয়ে গেছে বলে আমি হাসপাতালে নিয়ে আসি। ও মা কি করছিল? মা মাটি টানতে যাইছিল, এন্দুরের মাটি গাড়া থেকে তুলেছে। ইঁদুরের গর্ত বলে হাত দিয়েছিল নাকি? গর্ত আছে কিনা দেখেনি মা, আমার এন্দুরের মাটি অ্যাডমিশন হয়নি অথচ পোস্টমর্টম করা হয়েছে। জানেন বিষয়টা হচ্ছে যে অ্যাডমিশন হয়নি, আসার সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে মারা গেছে। তবুও তার সত্ত্বেও এটা পোস্টমর্টম করলো। আমরা রিকোয়েস্ট করলাম, সুপারও করলাম, কিছু করার না যাচ্ছে। ভর্তি না সত্ত্বেও কেন পোস্টমর্টম হবে? আমার বক্তব্য হ্যাঁ, বিরাট অন্যায়। গরিব মানুষ সে লাশ আনতে পারবে না, এরকম পরিস্থিতি। মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকই আছে, কিন্তু আমরা এরকমভাবে অন্যায় হবে একটা গরিব মানুষকে ফাঁসি দেওয়া। আজকে পোস্টমর্টম গরিব 70 বছর বয়স মেয়েটার, এটা মেনে নেওয়া যায়?